এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদ হাসিনা কখনোই মুক্তি পাবে না, এই কথা বলেছেন নজরুল ইসলাম খান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, খালেদা জিয়া দেশ এবং বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। যারা তাকে জেলে পাঠিয়েছেন তারা তাকে গৃহহীন করেছেন, তারা রান্না করা খাবার খেতে পারেননি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার দুপুরে খালেদা জিয়ার জানাজার আগেই নজরুল ইসলাম খান একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ করার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। পুরো দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশে বিদেশে চিকিৎসকদের মতে পরবর্তী সময়ের গৃহবন্দী 4 বছরে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অবশেষে মৃত্যুর কাছে হার না মানলেও এই অপরাজয় নেত্রীর, তাই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পাবে না। খালেদা জিয়ার ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা, তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তিগত শত্রু হিসেবে গণ্য করা শুরু করে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ, এমনকি তৎকালীন 1-11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়েছিল। ফ্যাসিবাদী হাসিনা সেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করেন এবং মিথ্যা অভিযোগে 17 বছর কারাদণ্ডিত করে রাখেন। তবে আধিপত্যবাদী পররাজনীতির সঙ্গে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা। নজরুল ইসলাম খান আরো বলেন, আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত করে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হয়ে আজকের জানাজা আমাদের সামনে আছেন। অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে তারা আজ গৃহহীন করেছে, তারা নিজের রান্না করা খাবারটিও খেতে পারেননি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাথার উপর তাদের ঝুলন্ত মৃত্যু পরোয়ানা। এরশাদকে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস। 1-11 সরকারের প্রধান ব্যক্তিরাও দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।